করেছে রিকশাওয়ালা মামা যে মামা ত্রাণের টাকাগুলো এভাবে মেরে দিলেন, আপনাদেরকে আমরা চিনি তো আপনারা ত্রাণের টাকাটা এভাবে মেরে দিলেন, এখন কি উত্তর দিব? আমরা একটা লুঙ্গি আমি দিয়েছি, নতুন একটা লুঙ্গি আমি দিয়েছি। বলছে যে টাকা ব্যাংকে আছে, তো ব্যাংকে টাকা কেন থাকবে? এটা আমার ব্যক্তিগত অভিমত, যেটা ব্যাংকে কেন টাকা থাকবে, তাহলে কি ওই ব্যাংকের সুদ দিয়ে পরবর্তীতে? আসলে আমি অনেক জেলাতে দেখেছি তারা বিতাড়িত হয়ে এসেছে, তারা বসতে পারেনি। মানে এটা একটা ব্যাপার, প্রশ্ন তুলতেই পারেন আপনারা জনগণ, আপনারা সাধারণ জনগণ। আমি আমার রাষ্ট্রের টাকা কোষ কোথায়, কোষাগার কোথায় কি যাচ্ছে, এটা আমি কোশ্চেন করতেই পারি। তো তারা মত বিনিময় একটা বাজেটের একটা বিষয়, তো আমি কোশ্চেন করতে পারি যে এই বাজেটটা আসলে কোথা থেকে আসছে, এটা একটা আমি কোশ্চেন করতে পারি। এটা তো নিজ অর্থায়নে কখনোই না। এই যে আপনারা 10-12 জনের টিম নিয়ে যাচ্ছেন, এটা থাকা খাওয়া কোথায় যাচ্ছে, কিভাবে কে দিচ্ছে? ব্যাংকে আছে, তো ব্যাংকে টাকা কেন থাকবে? এটা আমার ব্যক্তিগত। তারা বলেছে টাকাটা ব্যাংকে আছে, তাহলে হ্যাঁ আমি নোয়াখালীতে ছিলাম, আমি ফেনীতে গেছিলাম, ওখানে অনেক আছে বাড়িঘর আছে যাদের একদমই অবস্থা খারাপ, সেটা হওয়ার পরেও এখনো যাদের বাড়িঘর ভেঙে গেছে, ভেসে গেছে, এরকম কিছু মানুষের তালিকা করে আমি মনে করি যে তাদেরকে সাহায্য করা উচিত।